নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় কেমন বড়দিন কাটল। 2025-এর বড়দিন আনন্দের জন্যে নয়, বিভিন্ন কালো ঘটনার জন্যে মনে থাকবে অনেক দিন। আর এই সমস্ত ঘৃণ্য ঘটনা সারা বিশ্বের কাছে ভারতের মাথা হেঁট করে দিয়েছে। বড়দিনের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে, কিন্তু এবার সেই আনন্দ উচ্ছ্বাসকে ছাপিয়ে গিয়েছে হিন্দুত্ববাদীদের সংগঠন সমর্থকদের বেশ কিছু কুরুচিকর কাজের জন্যে। দেশের বিভিন্ন প্রান্ত, জবলপুর, ওড়িশা, হরিদ্বার, আসাম, বিভিন্ন জায়গা থেকেই এই ধরনের উৎকট হিন্দুত্ববাদীদের আচরণের ঘটনা সামনে এসেছে, যার ফলে সারা দেশের মাথা হেঁট হয়ে গেছে। জবলপুরে এক মহিলা নেত্রী দৃষ্টিহীন মহিলাদের ওপর চড়াও হতেও কসুর করেননি। তার অভিযোগ, সেখানে নাকি জোর করে ধর্মান্তরকরণ করা হচ্ছিল। যদিও ওই অন্ধ মহিলারা স্বেচ্ছায় বলেছেন তাদেরকে কেউ জোর করে নিয়ে আসেনি। শুধু এবছর নয়, তারা প্রতি বছরই এই দিনে এইখানে আসেন, তাদেরকে ফল মিষ্টি দেওয়া হয়, তারা সেগুলো গ্রহণ করেন এবং আনন্দ উপভোগ করেন। আসলে হিন্দুত্ববাদীদের এই কট্টর উগ্র চেহারা বহুদিন আগের এক ঘটনা মনে করিয়ে দেয়। 1999 সালে গ্রাহাম স্টেন এবং তার দুই সন্তান 10 বছরের ফিলিপ এবং 6 বছরের টিমোথিকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছিল এবং তার পেছনেও কট্টর হিন্দুত্ববাদীদের হাত ছিল। অভিযুক্ত হয়েছিলেন হেমব্রাম নামে এক ব্যক্তি, যার পুরো নাম মহেন্দ্র হেমব্রাম। সম্প্রতি তিনি ছাড়া পেয়েছেন এবং তার ছাড়া পাওয়াকে স্বাগত জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ফলে এই ঘটনা কোনো নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, সমস্ত ঘটনার সঙ্গে একটা যেন যোগসূত্র রয়েছে। শুধু জবলপুরে নয়, খোদ রাজধানীতেও খ্রিস্টানদের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। একইভাবে ওড়িশায় গরিব হকারের ওপর হামলা চালানো হয়েছে। তার অপরাধ, তিনি সান্তাক্লজের টুপি বিক্রি করছিলেন। কট্টর হিন্দুত্ববাদীদের সমর্থকরা তাকে সাফ জানিয়ে দেন এটা জগন্নাথ দেবের স্থান, সেখানে বিধর্মীয় কোনো দেবতার পোশাক আশাক বিক্রি করা যাবে না। ভারতবর্ষ বহু ভাষার দেশ, বহু ধর্মের দেশ, বহু জাতির দেশ। সবাই মিলে এখানে পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে দীর্ঘদিন। এই উৎকট হিন্দুত্ববাদীদের আচরণে দেশের অন্তরাত্মা কেঁপে উঠছে, বিশ্বের কাছে তাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। 25শে ডিসেম্বর বা তার আগে থেকে সারা দেশে যে সমস্ত ঘটনার কথা উল্লেখ করলাম, তার সঙ্গে সম্প্রতি আমাদের রাজ্যে ঘটে যাওয়া একটা ঘটনার কথাও উল্লেখ করা জরুরি। ব্রিগেডের মাঠে বসেছিল গীতা পাঠের আসর। সেখানে রুটি রুজির সন্ধানে এসেছিলেন এক গরিব প্যাটিস বিক্রেতা। কট্টর হিন্দুত্ববাদীর সমর্থকেরা সেই প্যাটিস বিক্রেতাকে ধরে তার সমস্ত প্যাটিস নষ্ট করে দিয়েই ক্ষান্ত হননি, তাকে 2-4 ঘা বসিয়েও দিয়েছেন। তিনি ভয়ে ভয়ে সেখান থেকে চলে গেছেন। যদিও এই ঘটনার নিন্দে করেছেন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যদি কারুর পছন্দ না হয় তাহলে তিনি চিকেন প্যাটিস খাবেন না, কিন্তু গরিব মানুষের রুটি রুজির ওপর হামলা করার কোনো অধিকার তাদের নেই। ভারতবর্ষের একটা শাশ্বত বাণী আছে, যেখানে সমস্ত ধর্মের মানুষ পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকে। এবারের বড়দিনে সেই বিশ্বাস, সেই অন্তরাত্মা যেন আঘাত পেল। তাই আগামী দিন দেশের সামনে আরও কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।